Hello friends, welcome to Sopan Academy. Sopan Academy WBP ওরিয়ারের ম্যাথস বইয়ের নাম্বার সিস্টেমের আমরা 68 থেকে বাকি প্রশ্নগুলো দেখব। এর আগে 67 অঙ্ক হয়ে গেছে নাম্বার সিস্টেমে, যেখানে প্রচুর অঙ্ক রিপিট হয়েছে। আর নাম্বার সিস্টেম থেকে কিন্তু বিগত বছরের প্রচুর প্রশ্ন আসে, কমন আসে, হুবহু তুলে দেয় বা ডেটা চেঞ্জ করে দেয় সেম টাইপের। সো অবশ্যই কিন্তু তুমি আগের ক্লাসগুলো দেখবে। চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে দেবে। আমাদের টেলিগ্রাম গ্রুপ সোপান একাডেমিতে তুমি জয়েন হয়ে যাবে, ডেসক্রিপশনে তার লিংক আছে। তো দেখে নেব আজকের প্রথম প্রশ্ন। 68 বলেছে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি। সো দেখো এখানে 0.5 এর মাথায় বর্গ আছে, ঠিক আছে, এটা সামনে না, এটা বর্গ আছে। 0.5 এর বর্গ করলে কত হয়? 0.25। তারপর বর্গমূল আছে 49-এর, তার মানে এটা 0.7 আসবে। ঠিক আছে, 3√3, এটা 3√3 মানে খাঁজে আছে। 8-এর যদি আমি ঘনমূল করি তাহলে 2 আসবে, একটার আগে দশমিক, আর এটা তারপর এটা হচ্ছে 0.23। তো এখান থেকে ক্ষুদ্রতম সংখ্যাটা নির্ণয় করতে পারবে খুব ইজিলি, সেটা হচ্ছে 0.2, মানে এটা অপশন বি। কিউব রুট, এটা 3 না, পাশে না, এটা খাঁজে রয়েছে। কিউব রুট অফ 0.008 মানে ঘনমূল অ্যাকচুয়ালি যেটা, অপশন বি। নেক্সট, 6351 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সো দেখো এটা তুমি ট্রিক্স এর মাধ্যমে অ্যাপ্লাই করতে পারো, বা বেসিক যে নিয়ম রয়েছে সেটাও অ্যাপ্লাই করতে পারো। তো এখানে প্রথমে আমি ট্রিক্সটা বলে দিচ্ছি, বেসিক নিয়মটা তোমরা আই থিঙ্ক জানো সবাই। তো 6351 এটার সঙ্গে আমি অপশন টেস্ট করব। যদি আমি 39 যোগ করি, 39 যদি আমি যোগ করি তাহলে দেখো শেষে আসছে 0, তারপরে আসছে 9, তারপর 3, তারপর 6, 6390। এটা কখনোই পূর্ণবর্গ সংখ্যা হতে পারে না। কেন? কারণ পূর্ণবর্গ সংখ্যার শেষে একটা জিরো কিন্তু থাকবে না। হয় দুটো জিরো থাকবে, না হয় চারটা জিরো থাকবে, না হয় ছটা জিরো থাকবে, জোড়ায় জোড়ায় জিরো থাকবে। ঠিক আছে, তার মানে এটা হতে পারে না। এরপরে দেখো 6351 এটার সঙ্গে যদি আমি 9 যোগ করি তাহলে দেখো আবার শেষে একটা জিরো আসছে, তাই না? 6360 একটা জিরো হবে না, তার মানে বিও হবে না। 29 যদি যোগ করি দেখো শেষে কিন্তু একটা জিরো আসছে, এটাও হবে না। অপশন ডি হয়ে যাবে এটার অ্যান্সার, 49। ঠিক আছে, 6351 এটার সঙ্গে 49 যোগ করো, তাহলে দেখো আসবে 6400, 6400। ঠিক আছে, তাহলে অপশন ডি হয়ে যাবে এটার সঠিক উত্তর। এখানে যেমন বলে যে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে হবে, তো এটা দিতে পারে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে হবে। অনেক সময় এই ট্রিক্স এর মাধ্যমে কিন্তু আমরা করতে পারি না, সলভ হয় না অনেক ক্ষেত্রে। সেক্ষেত্রে বেসিক নিয়মটাও কিন্তু জানতে হবে। এক্ষেত্রে আমি বেসিক নিয়মটা বলছি না, আমি আগের অনেক ক্লাসে বলেছি বেসিক নিয়মটা। ঠিক আছে, আর এটা তোমরা কমেন্ট করে জানাও যে যদি বলতো যে বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, কত বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, সেটা তোমরা কমেন্টে জানাবে। বেসিক নিয়মে তোমরা করে কিন্তু জানাও। ঠিক আছে, নেক্সট 70টা কি বলেছে দেখো। এর বর্গমূল নির্ণয় করো। 64668449, এটা ডাইরেক্ট বর্গমূল নির্ণয় করতে বলেছে। তো এটার বর্গমূল তুমি কিন্তু ট্রিক্স এর মাধ্যমে করতে পারবে না, তোমাকে সেই বেসিক নিয়মটাই জানতে হবে। কারণ কি, এটা শেষ হচ্ছে 9 দিয়ে, মানে 3 দিয়ে শেষ হবে বর্গমূল, প্রত্যেকটার অ্যান্সার একই রয়েছে, আর এত বড় সংখ্যা রয়েছে তুমি ওই বেসিক নিয়মের ধারে কাছে আসতে পারবে, সরি ওই শর্টকাটের ধারে কাছে আসতে পারবে না বেসিক নিয়ম ছাড়া। সো বেসিক নিয়মটা দেখো আমি বলে দিচ্ছি, তোমাদের করে দিচ্ছি একদম ছোটবেলায় যেভাবে। তো শেষ থেকে দুটো দুটোর মাথায় দাগ দাও। 6 রয়েছে এখানে, 2 2 4 যাবে, 2 2 4 হলো, 2 46 একবারে নামবে। এখানে কি আসবে, এই 2 এর ডবলটা এখানে আসবে, তাই না? 4। এরপরে এখানে যা বসাবো এখানে তাই বসাতে হবে। তো আমি যদি 6 বসাই, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 5 দিয়ে হবে, রাইট? 5 দিয়ে, 5 5 25 এর 5 হাতে রইলো 2, 5 এর 20 আর 2 22, 1 2 21 হচ্ছে। ঠিক আছে, তার মানে শুরুটা হবে 25 দিয়ে। আর করার দরকার নেই, বেসিকে তো এটাই মজা। সবটা করার দরকার নেই, কারণ এখানে অপশন রয়েছে। অপশন গুলো কি করতে দেয়? অপশন গুলো তার এমনি এমনি দেয় না, অপশন গুলো এ করতেই দেয়, আমাকে পুরোটা করার দরকার পড়বে না। দেখো এখানে জিনিসটা ভালো করে বোঝো, যেটার বর্গমূল হবে সেটা 25 দিয়ে শুরু হবে। এখানে আছে 26, এখানে আছে 26, এখানে আছে 27, তিনটা অপশনই গেল। তাহলে অপশন ডি বেঁচে রয়েছে, এইটাই হচ্ছে উত্তর। তুমি করে দেখে নিতে পারো, অপশন ডি হয়ে যাবে কিন্তু এটার অ্যান্সার।
নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, 71টা। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এবং এতকে ভাগ করলে উভয় ক্ষেত্রেই, এটা ও ভাগশেষ না, এটা 3 ভাগশেষ থাকবে, উভয় ক্ষেত্রেই 3 ভাগশেষ থাকবে। এটা ছিল ডাব্লিউবিপি কনস্টেবল প্রিলিমস 2023। তো 303 আর 207 প্রতি ক্ষেত্রে আমার 3 ভাগশেষ লাগবে, প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ লাগবে। ওকে, সো কিভাবে করবো দেখো, তুমি এটা ডাইরেক্ট অপশন টেস্টের মাধ্যমেই করবে, কিন্তু 3 ভাগশেষ আসা মানে 303 ছিল, এখান থেকে 3 বাদ যাবে মানে 300 হবে, আর 207 থেকে 3 বাদ যাবে মানে 204 হবে। অর্থাৎ এমন সংখ্যা যাকে, যে কিনা 300 কেও ভাগ করে দেবে, 204 কেও ভাগ করে দেবে। ঠিক আছে, এরপর দেখো 12 দিয়ে আমি 300 কে ভাগ করতে পারি। ওকে, তো চেক করে দেখে নাও তুমি। আচ্ছা, বৃহত্তম সংখ্যা বলেছে, 20 দিয়ে চেক করে দেখতে পারতে, 20 দিয়ে চেক করলে এটা ভাগ যাবে না। দেখো 20 দিয়ে কিন্তু 204 কে ভাগ যাবে না, তাহলে অপশন ডি এখানে হবে না। ঠিক আছে, 15 দিয়ে 204 কে কি ভাগ করা যাবে? 15 দিয়ে 204 কে ভাগ করা যাবে না, তুমি 204 কে 15 দিয়ে ভাগ করে মিলবে না। ঠিক আছে, 15 কে 15, 54 চলে আসবে, 15টাও হবে না। 17 দিয়ে আবার 300 কে ভাগ যাবে না, তাই না? তাহলে বিও হবে না, তাহলে অপশন এ হয়ে যাবে এটার উত্তর। কি করলাম দেখো, 3 ভাগশেষ থাকছে, প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকছে, তার মানে 303 থেকে আমি 3 যদি বাদ দিয়ে দিই, ভাগশেষটাকে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে যে সংখ্যাটা পাবো সেটাকে সম্পূর্ণরূপে ভাগ করবে, হ্যাঁ কি না? সিমিলারলি 207 কে 3 ভাগশেষ পেতে যদি আমি চাই, তাহলে 207 কে আমি 3 বিয়োগ করে দিচ্ছি, তাহলে 204, তাহলে এমন সংখ্যাটা যা কিনা 204 কে সম্পূর্ণরূপে ভাগ যাবে। বুঝতে পারলাম? তাহলে এক্ষেত্রে 12 হয়ে যাবে এটার উত্তর, অপশন এ। নেক্সট, এটা হলে এটার মান কত হবে? সো দেখো এখানে 4, 32, 108, 4000 এইভাবে রয়েছে। সো যদি আমি 4 এখান থেকে কমন নিই, তাহলে আসবে দেখো 1, 8, 4 দিয়ে 4 2 8, 4 7 28, 27, এভাবে করতে করতে 4000টা হয়ে যাবে 1000। 4 আমি কমন নিচ্ছি এখান থেকে, টোটালটা থেকে 4 কমন নিচ্ছি, 4 যেমন আছে তেমন রইলো, ইন্টু এটার মান দেখো, এই যে এটা রয়েছে না 1 এর কিউব 2 এর কিউব, এটাকে যদি আমি ভেঙে নিই তাহলে এটা হবে 1, তারপরে 8, তারপরে হবে 3 এর কিউব 27, এই করতে করতে দেখো 1000, এই মানটাই কিন্তু দেওয়া রয়েছে 3025। তাহলে এটার মান বসিয়ে দাও 3025, জাস্ট গুণ করে মানটা বসিয়ে দাও, 4 ইন্টু 25 মানে 100। ঠিক আছে, এখানে শূন্যর 4 চলে আসবে, আর 12, 1 2 1 0 0, অপশন ডি হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। এটার বর্গমূল নির্ণয় করো। ঠিক আছে, সো দেখো এই ধরনের একটা অঙ্ক একটু আগে করলাম, বর্গমূল নির্ণয়, তাই না? 2815। দেখো রিপিটটা বুঝতে পারছো কিভাবে রিপিট হচ্ছে, সে তোমাকে বর্গমূলই করতে দিচ্ছে এরা, তাই না? কিন্তু দেখো রিপিট, জাস্ট ডেটাগুলো চেঞ্জ করে দিচ্ছে। 28, 15, 36, 36, তাহলে এখানে কাটছে এভাবে। তো 5 5 25, একদম বেসিক নিয়ম তোমাকে শিখতেই হবে এটা, আর খুব যে বেশি টাইম যাবে তাও কিন্তু নয়। 15 ডাবল 10, এরপর আমি যদি 3 দিয়ে চালাই তাহলে হবে 3 দিয়ে 3, 3 3 9, 3 10 30। তাহলে দেখো এখানে আসছে, আর দেখো এরপরে মজার জিনিসটা দেখো, 53 দিয়ে শুরু হবে, এখানে 58 দিয়ে শুরু হয়েছে, এখানে 59 দিয়ে, এখানে 54 দিয়ে, এই তিনটে উত্তর হবে না, তাহলে অপশন সি হয়ে যাবে এটা রাইট অ্যান্সার। এর থেকে সহজ আর তুমি কি করবে? কই এটা তুমি আবার ট্রিক্স দিয়ে করে দেখাও, ট্রাই করো, ট্রাই করো, ট্রিক্স দিয়ে ট্রাই করো। তোমরা তো অনেক ইউটিউবে সার্চ করেছো ভিডিও, তাই না? সো সেখানে অনেক ট্রিক শিখেছো, যে এটা এইভাবে খুব সুন্দর দুটো দুটো করে দাগ দিয়ে দেবে, নিচেই 2 এর দাগ দিবে, এটা থেকে বড় এটা থেকে ছোট, অনেক রকম বিরাট ব্যাপার, সব ট্রিক্স এর মাধ্যমে তোমাদের খুব তাড়াতাড়ি অঙ্ক করে দেয় 10 সেকেন্ডে, জাস্ট ম্যাজিক দেখায়। সো ওই পরীক্ষায় আসবে না ওগুলো, নিশ্চিন্তে থাকো, ওই সমস্ত প্রশ্ন পরীক্ষায় আসবে না। ভিউজ বাড়ানোর জন্য কিছু ইউটিউবার এভাবে অঙ্কগুলো করে, আর সত্যি কথা বলতে তাদের ভিডিওতে ভিউজ হয়, আর আমরা যখন দেখি তাদের ভিডিওগুলো দেখি প্রচুর ভিউজ আসে, বাট আমি যখন কোনো একটা কষ্ট করে একদম বেসিক অ্যাপ্রোচ দিয়ে এক্সাম ওরিয়েন্টেড, যেটা পরীক্ষায় আসবে সেই ধরনের কোনো একটা ক্লাস করাচ্ছি, সেখানে কোনো ভিডিও, সেখানে কোনো ভিউজ নেই। দেখো আমার চ্যানেলে জেনুইন ভিউজ আমার দরকার, যারা মেনলি প্রিপারেশন নিচ্ছে সঠিক গাইড দেওয়ার চেষ্টা করব তাদেরকে। ঠিক আছে, এরপর ভিউজ আসছে না, ঠিক আছে, নো প্রবলেম, আমি কিন্তু ভিডিও বানিয়ে যাব, ক্লাস আমি করিয়ে যাব তোমাদের স্বার্থে,
সঠিক গাইড কিন্তু আমি তোমাদের প্রোভাইড করব। এমন কিছু ভিডিও বানাবো না যেটা তোমার কোনো কাজে লাগবে না, তোমাকে বিপদে চালিত করবে। এরকম ক্লাস আমি আমার ইউটিউবে দেবো না, এটা আমি তোমাদের কথা দিচ্ছি। সো অবশ্যই চ্যানেলটা কিন্তু জনস্বার্থে শেয়ার করে দেবে, কারণ কি ভিউজ বেশি হলে আমারও ভালো লাগে, অনেকে কমেন্ট করলে শেয়ার করলে আমারও কিন্তু ভালো লাগে। আর একটা কথা মনে রাখবে, আমি তোমাদের ইউটিউবে কিন্তু ফ্রিতে ক্লাস করাচ্ছি না, তার জন্য ইউটিউব থেকে আমি অ্যাডের মাধ্যমে পেমেন্ট পাই। হ্যাঁ, সেটা যথেষ্ট কম, বাট পাই। তো এটা ভেবে নিও না যে আমি ফ্রিতে তোমাদের ক্লাস করাচ্ছি, কোনো ইউটিউবারই তোমাদের ফ্রিতে ক্লাস করে না। তবে হ্যাঁ, আমি কিন্তু ফ্রির সঙ্গে সঙ্গে তোমাদের সঠিক গাইড দেওয়ার চেষ্টা করছি, এটা মাথায় রাখবে। নেক্সট অঙ্ক দেখো, এত এর নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যাটি কত? এত এর নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যাটি কত? যদি তোমার মুখস্থ থাকে পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এখান থেকে ডাইরেক্ট অ্যান্সার করে দিতে পারবে এবিসিডি। বাট বেসিক নিয়মটা আমি তোমাদের করে দিচ্ছি। 2359, 4 4 16, 4 4 16 কত হচ্ছে এটা? 7 5 9 4 8 8। এরপর বলেছে কত নিকটবর্তী সংখ্যা বলেছে, ঠিক আছে। 8 8 64, 8 9 দিয়ে আমি যদি চালাই এটাকে, তাহলে 9 9 81, এক হাতে হলো 8, 8 9 72, আর এটা 80। তাহলে এটা কত বেশি হচ্ছে? 8 বেশি, আর এইদিকে সরি 9 আর কয় 11, 2 11, 6 আর কয় 10, 4 10, 42। 42 বেশি হচ্ছে, তার মানে এটার সঙ্গে আমি যদি 42 যোগ করি তাহলে একটা পূর্ণবর্গ সংখ্যায় পৌঁছাতে পারবো। তাহলে সেটা হচ্ছে কত? 1 0 2401। অর্থাৎ 42 যোগ করলে 2401 একটা কাছে পূর্ণবর্গ সংখ্যা আমি পেতে পারি 42 যোগ করলে। এরপরে এর থেকেও তো ছোটও হতে পারে, তো 8 দিয়ে একবার চালিয়ে দেখবো আমি এটাকে। 8 দিয়ে, তো 8 দিয়ে যদি চালাই, 8 8 64, 4 হাতে রইলো 6, 8 8 64, আর 6 হচ্ছে তোমার 70। তাহলে এটা কত হচ্ছে দেখো? 5, এখানে 5 55। যদি আমি এটা থেকে 55 বিয়োগ দিয়ে দিই না, তাহলে একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো। ঠিক আছে, 4 0 2 3, 2304। দেখো 2359 এর কাছাকাছি দুটো সংখ্যা আছে, একটা হচ্ছে দুটো পূর্ণবর্গ সংখ্যা আছে, একটা হচ্ছে 2401 যেটা আমি 42 যোগ করে পেতে পারি, আর একটা হচ্ছে 2304 যেটা আমি 55 বিয়োগ করে পেতে পারি। তাহলে কোনটা অ্যান্সার হবে? কাছে বলেছে, নিকটবর্তী বলেছে, তাই না? তার মানে 42 যোগ করে যেটা পাবো সেটা হবে কাছে। 55 ঘর পিছিয়ে আসা, আর 42 ঘর সামনের দিকে যাওয়া, এভাবে চিন্তা করো। তাহলে অপশন ডি হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, 6 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি কত? ঠিক আছে, দেখো এটা তোমার কিন্তু বেসিক নিয়মেই করতে হবে। 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 6টা 9, তাই তো? এরপরে দেখো, মাথায় দুটো দুটো করে দাগ দিয়ে দাও, 9 9 যাবে, এটা 9 9 81। ঠিক আছে, এখানে আসছে 8, এখানে 9, এখানে 1, এই দুটো 9 নেমে যাবে এরপর। ঠিক আছে, তারপর 9 এর ডাবল 18, সরি, হ্যাঁ 9 এর ডাবল 18। এরপর আমি চালাবো 8 দিয়ে না 9 দিয়ে, 8 8 9 দিয়ে চালিয়ে দিই। 9 9 9 81, এক হাতে রইলো 8, আর 9 72, শূন্য হাতে রইলো 8, 1700, 1708। ঠিক আছে, এখানে 8 আসছে, এখানে 9, এখানে 1, পরের দুটো 9 নেমে গেল। 99 ডাবল এখানে আসবে, 198। বেসিকটা না জানলে কিন্তু বুঝতে পারবে না। 198। এরপর আমি চালাবো 9 দিয়ে। ঠিক আছে, 9 দিয়ে চালাই যদি, 9 9 81, এক হাতে রইলো 8, 8 9 72, শূন্য হাতে রইলো 8, 72 প্লাস 8 একবারে যোগ করে দিচ্ছে। 9 9 81, এক হাতে রইলো 8, আর 9 72, শূন্য শূন্য হাতে রইলো 8, 9 9 81, আর 8 9 হাতে রইলো 8, 9 8 17। তো এখানে আসছে দেখো 8 9, 9 এর কয় 18, 9 18, আর এখানে আছে 8, ওখানে 1998 এখান থেকে বাদ দিয়ে দাও, মানে এটা হচ্ছে এক্সট্রা। ঠিক আছে, 1998 যদি আমি এখান থেকে বাদ দিয়ে দিই, 6টা 9 থেকে 1998 যদি আমি বাদ দিয়ে দিই, এগুলো একটু মুখস্থ রাখার চেষ্টা করবে। 5 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, 6 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে।
1 এখানে 008999998 মানে অপশন সি হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। ঠিক আছে, এইভাবে বেসিক নিয়মে তোমাকে করতে হবে। তো যখন তুমি পরীক্ষার সময়ে এই ধরনের অঙ্ক দেখবে যেটা বেসিক নিয়মে করতে হবে, টাইম বেশি লাগবে বলে তোমার মনে হবে, তো সেই অঙ্কগুলোকে মার্ক করে রাখবে এবং এক্সামের শেষে করার চেষ্টা করবে। 100 থেকে 300-র মধ্যে 11-র গুণিতকগুলির সমষ্টি কত হবে? দেখো 100 থেকে 300, 11-র গুণিতক এখানে আসবে। দেখো 11-র সঙ্গে 11 গুণ করলে আসবে, 11-র সঙ্গে 11 গুণ করলে কত আসবে? 121 আসবে। এর আগে কি আছে? হ্যাঁ, এর তো আগে থাকবে তো। 11-র সঙ্গে 10 যদি আমি গুণ করি তাহলে দেখো 110 আসবে। তারপরে 11-র সঙ্গে 11 গুণ করলে 121 আসবে। তাহলে এটা 10 গুণ করলে আসছে, এটা 11 গুণ করলে আসছে। এরকম করতে করতে কত গুণ করলে 300-র কাছাকাছি আসবে দেখো। তাহলে তুমি কি করবে? 300-কে জাস্ট 11 দিয়ে ভাগ করো। 22, 80, 7 নাকি 77, তার মানে 3, 27 মানে 11-র সঙ্গে 27 গুণ করলে আসবে দেখবে 297। তার মানে দেখো 100 থেকে 300-র মধ্যে এর গুণিতক কি কি পাচ্ছ? 110, 121, 297, এদের যোগফল বের করতে হবে। তার মানে এখানে 10 গুণ করে, 11 গুণ করে, 27 গুণ করে এই সংখ্যাগুলো পাচ্ছিলাম। 11 যদি আমি কমন নিয়ে নিই তাহলে 10 প্লাস 11 প্লাস ডট 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 27 এটা পড়ে থাকবে, হ্যাঁ কি না? গুণিতক গুলোকে আমি ভেঙে নিলাম দুটো পার্টে। তাহলে দেখো 11 যেমন আছে তেমন রইলো, এই যোগটা আমাকে করতে হবে, এই যোগটা করতে হবে। তো কিভাবে করবে দেখো, প্রথমটার সঙ্গে শেষটা যোগ করো, 10 11 করতে করতে 27 পর্যন্ত শেষটা যোগ করো, বাই 2। এটার কাজ হচ্ছে বাই 2 ইনটু কত করবে? গুণ কত করবে? দেখো এখানে 10 11 12 এইভাবে করতে করতে 27 পর্যন্ত যাচ্ছে। কতগুলো সংখ্যা রয়েছে? 27 থেকে 10 বাদ দিয়ে দাও, কত হচ্ছে? 17, তার সঙ্গে 1 যোগ করে দাও মানে 18, 18টা সংখ্যা রয়েছে। 10 11 এই করতে করতে 27তম কতগুলো সংখ্যা রয়েছে? টোটাল 18টা কিন্তু সংখ্যা থাকবে। ওকে, তো এটা 2 দিয়ে এটাকে কাটাকুটি করে দাও, 9। তাহলে দেখো কত অ্যান্সার হবে? 11 ইন্টু এটা যোগ করলে কত হচ্ছে? 37 ইন্টু 9, এই গুণফলটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। 11 ইন্টু 37 ইন্টু 9। ঠিক আছে, এরপর আমি চেক করব, গুণটা করে দিতে পারো, ডাইরেক্ট করিয়ে দিই চলো। 37-এর সঙ্গে 9 গুণ করবে প্রথমে, 7 9 63, 3 হাতে রইল 6, 3 9 27 আর 6 33, রাইট? দেখি 333, এটাকে তুমি 11 দিয়ে গুণ করবে। 11 দিয়ে গুণ করা মানে একটা ঘর ছেড়ে থাকবে, 3 6 6 এখানে 3, 3 6 6 3 হয়ে যাবে। এটার অ্যান্সার অপশন এ। 77 অঙ্কটা দেখো কি বলেছে, কোন সংখ্যাকে 53 দিয়ে গুণ করার বদলে এক ছাত্র ভুল করে 35 দিয়ে গুণ করলো এবং সঠিক উত্তর থেকে 1206 কম পেল। তাহলে সংখ্যাটি কত হবে? আমি ধরে নিচ্ছি সংখ্যাটা হচ্ছে এক্স। এর সঙ্গে 53 গুণ করেছিল, গুণ করার কথা ছিল, কিন্তু সে গুণ করেছে 35 দিয়ে। এর ফলে সে কম পেয়েছে, মানে বিয়োগ করে দাও, কম পেয়েছে 1206। তো এখান থেকে এক্স এর মান বের করো। 53 থেকে যদি আমি 35 বাদ দিয়ে দিই তাহলে কত হচ্ছে দেখো, 8 এখানে 4 18, 18 এক্স সমান হচ্ছে 1206। তাহলে এক্স সমান কত হবে? 18কে নিচে নিয়ে এসো। ওকে, কাটাকুটি করো, 3 দিয়ে কাটো, 3 6 18, 3 4 12, 0 3 2 6, 6 এখানে ভাগটা কিন্তু খুব সাবধান, ভাগটা ভালো করে দেখবে, এখানে মাঝের শূন্যটা কিন্তু অনেকে দেয় না। তো 6 6 36, 36 হলো এখানে 42, 6 7 42, তার মানে 67, অপশন ডি হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। দেখো এক্স ধরে কিছু অঙ্ক আমাদেরকে কিন্তু শিখতে হবে। অনেকে বলবে যে না স্যার এক্স ধরে কঠিন হয়ে যাবে, বাট না, তেমনটা কিন্তু না। নতুন অঙ্ক চলে এলে তোমাকে কিন্তু এক্স ধরেই করতে হবে, সো এক্স কে কিন্তু ভয় খাবে না। ঠিক আছে, নেক্সট, দুটি সংখ্যার যোগফল ও ভাগফল দিয়ে দিয়েছে, গুণফল কত? যোগফল দিয়ে দিয়েছে মানে এক্স প্লাস ওয়াই দিয়ে দিয়েছে 240, আর ভাগফল দিয়েছে এক্স বাই ওয়াই দিয়েছে 4। তো এখান থেকে আমাদের বের করতে বলেছে গুণফলটা, মানে এক্স ওয়াই এর মান বের করতে হবে। ঠিক আছে, সো দেখো
এখানে কি করব, এখান থেকে আমি x সমান লিখতে পারি 4y, ওয়াইটাকে আমি এদিকে নিয়ে চলে গেলাম 4y, এখানে x এর মান বসিয়ে দেবো। এখানে যদি আমি x এর মান বসাই 4y, তাহলে 4y প্লাস y সমান হচ্ছে 240, তাহলে 5y সমান হচ্ছে দেখো 240, y সমান কত হবে 48, তাই না? 5টাকে ওদিকে নিয়ে ভাগ করে দিচ্ছি। এই ট্রিক্সটা যারা জানো না, আমার ক্লাস যারা নিয়মিত করো তারা জানো। 48, তাহলে y এর মান হচ্ছে 48, তাহলে x এর মান কত হবে, এখানে y এর মান 48 যদি আমি বসিয়ে দিই, তাহলে x এর মান কত হচ্ছে দেখো, 4 8 32, 2 হাতে 3, 16 3 19, 192, তাহলে x এর মান হচ্ছে 192। xy এর মান বের করতে বলেছে, জাস্ট গুণ করে দেবো, 192 এর সঙ্গে 48 গুণ করব। এরপর তুমি যদি ট্রিক্স এর মাধ্যমে করতে যাও, দেখো পারবে না করতে, কারণ পরীক্ষার সময় এত টেনশনে হবে না, জাস্ট তলায় তলায় লিখে গুণ করে দাও। তাহলে এটার গুণফল কত হচ্ছে দেখো, 8 2 16, 6 হাতে রইলো 1, 4 8 9 72, 73, 8 আর 7 15, আর এখানে 8 76, তাহলে এখানে হচ্ছে 6 8 3 11 হাতে রইলো 1, 12 2 হাতে রইলো 1, 8 7 8 9, 9216, অপশন এ হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। নেক্সট, কোনো ভগ্নাংশের হরের সঙ্গে 3 যোগ করলে ভগ্নাংশের মান হয় 1/2। তাহলে দেখো খুব সহজ এই অঙ্কটা, লব আর হর এভাবে থাকে একটা ভগ্নাংশ, অপশন টেস্টের মাধ্যমে অঙ্কটা করব। প্রথমে কি বলেছে, 3 যোগ করলে, মানে হরের সঙ্গে 3 যোগ করলে ভগ্নাংশটার মান হবে 1/2, ঠিক আছে? দেখো এখানে 3 এর 7 রয়েছে, হর মানে 7 এখানে, তাহলে 3 এর 7 এর সঙ্গে নিচেরটার সঙ্গে যদি আমি 3 যোগ করি, তাহলে কত আসছে দেখো, 3/10 আসছে। সেটা কি 1/2 হলো? হচ্ছে না, তার মানে এ উত্তর হবে না। এখানে দেখো 2 এর 5 আছে, 2 নিচেই 5 এর সঙ্গে যদি আমি 3 যোগ করি, তাহলে আসছে 8, 2/8 আসছে, মানে কাটাকুটি করলে হবে 1/4। এটা কি 1/2 হলো? হচ্ছে না, তাহলে বি ও উত্তর হবে না। সি এ দেখো নিচেই 7 এর সঙ্গে 2 যোগ করলে হয়, সরি 3 যোগ করলে হয় 10, তাহলে 5/10, তাহলে দেখো কাটাকুটি করলে 1/2 চলে আসবে, তার মানে দেখো মিলে যাচ্ছে। ওকে, এখানে দেখো 3 যদি তুমি যোগ করো, তাহলে 3/8 আসছে, এটাও কিন্তু মিলছে না, তাহলে অপশন সি হয়ে যাবে এটার সঠিক উত্তর। জাস্ট অপশন টেস্ট করলাম। বা তুমি যদি এটা চেক করো যে লবের সঙ্গে 2 যোগ করছি, তো লবের সঙ্গে যদি আমি 2 যোগ করি, তাহলে দেখো 1 আসছে কিনা। 5 এর 7 ছিল ভগ্নাংশটা আমার, এর সঙ্গে যদি আমি 2 যোগ করি, তাহলে দেখো উপরে 7 আর নিচে 7, তাহলে কাটাকুটি করে 1 চলে আসছে, তাহলে দেখো এখানে কিন্তু মিলে যাচ্ছে। অর্থাৎ এই অঙ্কগুলোকে আমরা বিভিন্ন ভাবে করতে পারি, বেসিক নিয়মে করতে পারি, আর এই অপশন টেস্টের মাধ্যমে করতে পারি। সো আমাদের কিন্তু অপশন টেস্টের মাধ্যমে এই ধরনের অঙ্কগুলো করতে হবে। একটি বিদ্যালয়ে যত সংখ্যক ছাত্রছাত্রী আছে, প্রত্যেকে তত সংখ্যক 50 পয়সা করে দেওয়ায় 1800 টাকা চাঁদা উঠেছে, ছাত্রছাত্রীর সংখ্যা কত? দেখো খুব সহজ, আমি ধরে নিচ্ছি x জন ছাত্রছাত্রী ছিল, প্রত্যেকে তত সংখ্যক 50 পয়সা করে দিচ্ছে, মানে x জন 50 পয়সা করে, x টা 50 পয়সা করে দিচ্ছে। যদি 10 জন এখানে ছাত্র থাকে, 10 টা 50 পয়সা করে প্রত্যেককে দিচ্ছে। বুঝতে পারলাম? তাহলে x জন ছাত্রছাত্রী আছে, প্রত্যেককে x টা করে 50 পয়সা দিচ্ছে, 50 পয়সা করে দিচ্ছে। এটা আমি টাকায় যদি পরিণত করি, 50 পয়সা সমান হাফ টাকা, তাহলে মোট কত টাকা চাঁদা উঠবে? x জন এত টাকা করে দিচ্ছে, তার মানে কত টাকা চাঁদা উঠবে দেখো, x ইন্টু 1/2, এত টাকা চাঁদা উঠবে। এই টাকাটা হচ্ছে 1800 টাকা, ঠিক আছে? এর নিচে দুইটা এদিকে গুণ হয়ে যাবে, 1800টা হয়ে যাবে 3600, তাহলে x স্কোয়ার সমান 3600, x সমান হবে 60। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, একটি সংখ্যাকে 899 দ্বারা ভাগ করলে 63 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 29 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? তো খুবই ইজি অঙ্ক, এই ধরনের অঙ্ক এই আগের ক্লাসে আমরা করেছি, তাই না? কি করবে, জাস্ট 63কে, আচ্ছা এটার কমেন্টে অ্যান্সারটা তোমরা জানাও, এই সিমিলার টাইপের অঙ্ক আমি এটা করে দিচ্ছি না, এটা তোমরা কমেন্ট করো, নিয়ে বলো কি হবে। 82, একটি বইয়ের পাতার 20 পাতার একটি বইয়ে একটি পাতা হারিয়ে গেছে, বাকি পাতাগুলোর নম্বরের সমষ্টি 195, হারিয়ে যাওয়া পাতা দুটির সমষ্টি, হারিয়ে যাওয়া পাতা দুটির নাম্বার বের করতে বলেছে। দেখো বইয়ের পাতা, প্রথমে 1, ঠিক তার উল্টো দিকে থাকে 2, তারপর 3, তারপর 4, এইভাবে যোগ করতে করতে বলেছে 20টা পাতার মোট যোগফল কত হবে সেটা আগে বের করে নি। তাহলে দেখো ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম বাই 2 ইন্টু 20টা পাতা আছে, মানে 20টা নাম্বার আছে, 2 এখানে 10, এটা আছে দেখো 21 ইন্টু 10 মানে 210, অর্থাৎ এই 1 থেকে 20 পর্যন্ত পাতাগুলোর সমষ্টি হচ্ছে কিন্তু 210।
বাট যেহেতু দুটো পাতা হারিয়ে গেছে, একটি পাতা হারিয়ে গেছে, তার মানে দুটো সংখ্যা, একটা পাতা হারানো মানে কি দুটো সংখ্যা হারানো, তাই না? হারিয়ে গেছে কত, 195 হয়েছে, তার মানে যে পাতাটা হারিয়ে গেছে তাদের সমষ্টি কত হবে দেখো, বিয়োগ করে দাও 15। মানে যে পাতাটা হারিয়ে গেছে তাদের যে নাম্বার দুটো থাকবে, একটা পাতায় দুটো নাম্বার থাকবে, একটা সামনের দিকে একটা পেছনের দিকে, তাদের যোগফলটা হচ্ছে 15। তাহলে সংখ্যার যে পাতা সংখ্যাটা সেটা হচ্ছে 7, আর ঠিক তার উল্টো দিকে 8, মানে যে পাতাটা হারিয়ে গেছে সেটা 7 নাম্বার পাতা, তার পরের পৃষ্ঠা উল্টো দিকে 8 নাম্বার। তাহলে এদের যোগফল দেখো 15 হচ্ছে, তার মানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি। ঠিক আছে, নেক্সট। ওকে, সো তোমরা যারা অঙ্ককে একদম বেসিক নিয়ম থেকে শিখতে চাও, শোভান একাডেমির এই ম্যাথ কোর্সে তোমরা ভর্তি হতে পারো। এখানে টোটাল 3000টা ম্যাথস পাবে, একদম জিরো লেভেল থেকে বেসিক লেভেল পর্যন্ত করানো রয়েছে। এছাড়াও ডাব্লিউবিপির প্রিভিয়াস ইয়ারের উপরে 4টা ইবুক আমাদের রয়েছে, ম্যাথ, ইংলিশ, রিজনিং, জিকে। এগুলো তুমি কিনে প্র্যাকটিস করতে পারো, কারণ প্রিভিয়াস ইয়ার থেকে প্রচুর প্রশ্ন কিন্তু তুমি কমন পাবে। আর ডাব্লিউবিপিএসসি মানে ডাব্লিউবিসিএস, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ফুড, যত পরীক্ষা হয়েছে তার উপরে আমাদের ইবুক রয়েছে। ডেসক্রিপশনে তার লিঙ্ক আছে, সেখান থেকে তুমি বাই করতে পারবে, বা আমাদের 8926698266 নাম্বারে তুমি যোগাযোগ করবে, সেখান থেকেও তুমি ক্রয় করতে পারবে। আসা যাক ক্লাসে। দেখো 83 অঙ্কটা কি বলেছে। একটি ভাগ অঙ্কে ভাগফল ভাগশেষের 5 গুণ এবং ভাগশেষের 9 গুণ ভাজক 135 হলে ভাজ্য কত হবে? কি কি দিয়েছে দেখো, ভাজ্য মানে কি, মাঝেরটা বের করতে হবে। ঠিক আছে, এই মাঝের সংখ্যাটাকে বের করতে হবে। ভাগফল ভাগশেষের 5 গুণ, ভাজক ভাগশেষের 9 গুণ। ভাজক কত বলে দিয়েছে, 135। 135 বলে দিয়েছে ভাজক। তাহলে ভাগশেষ কত হবে বলেছে দেখো, ভাজকটা ভাগশেষের 9 গুণ। এখানে ভাগশেষ যেটা হবে তার 9 গুণ হচ্ছে ভাজক, মানে 135, তার সঙ্গে 9 গুণ করলে 135 পাবো। তাহলে ভাগশেষ কত হচ্ছে 15। কারণ কি, 9 এর সঙ্গে 15 গুণ করে তবেই তো 135 পাই। তাহলে এটা হচ্ছে ভাজক। ঠিক আছে, এগুলো কোথায় কি থাকে জানতে হবে। এখানে ভাজক, এখানে ভাগশেষ, এখানে ভাগফল, আর ভাজ্যটা থাকে নিচেই। এগুলো অনেকে ভুল করে যায়, ভালো মতন মনে রাখবে এগুলো, কিন্তু ভাজ্যটা থাকে মাঝে। তাহলে দেখো ভাগফল এরপর কত হচ্ছে দেখো, বলেছে উম ভাগফল ভাগশেষের আবার 5 গুণ। ভাগশেষ 15, এর 5 গুণ হচ্ছে ভাগফল, তাহলে 75। তাহলে এরপর আমাকে ভাজ্যটা আমি পেয়ে যাবো। এখান থেকে কিভাবে করব, ভাজকের সঙ্গে ভাগফলের গুণ হবে, মানে 135-এর সঙ্গে 75 গুণ হবে, তার সঙ্গে ভাগশেষ মানে 15টা যোগ হবে। ঠিক আছে, নিয়ে অ্যান্সারটা আমার আসবে। সো এটার অ্যান্সার শূন্য দিয়ে শেষ হবে। ঠিক আছে, বাট শূন্য দিয়ে শেষ হলে তো এখানে দেখো দুটো অ্যান্সার আছে, একটা শূন্য দিয়ে একটা শূন্য দিয়ে। সো এই গুণটা আমাকে কিন্তু করতে হবে সাহস নিয়ে, কিছু করার নেই। তো 135 এর সঙ্গে আমি 75 গুণ করব। 5 5 25-এর 5 হাতে রইলো 2, 5 তেরো 65 আর 2 67, 5 7 35-এর 5 হাতে রইলো 3, 7 91 আর 3 94। 5 12 10, 1 এখানে আসছে, এখানে 10, আর এখানে আবার 15 যোগ হচ্ছে, তার মানে শেষে 140। 10 140, এটা হয়ে যাবে অ্যান্সার, অপশন এ। ঠিক আছে, দেখো এই যোগ বিয়োগ গুলো তোমরা নিজের মতো করে করবে। গুণ যদি তুমি ফার্স্ট করতে চাও তাহলে তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে এই ধরনের গুণ, এইভাবে গুণ করা, কারণ ট্রিক্স এর মাধ্যমে তুমি গুণ পরীক্ষার সময় করতে পারবে না। এটা লিখে নাও। 84, পরপর দুটি অখণ্ড সংখ্যার বর্গের পার্থক্য 37 হলে বৃহত্তম সংখ্যাটি কত? পরপর দুটি অখণ্ড সংখ্যার বর্গের পার্থক্য 37। পরপর দুটি অখণ্ড মানে একটা যদি আমি এক্স ধরি, এর পরের সংখ্যাটা হবে x+1। পরপর অখণ্ড সংখ্যা, এদের মধ্যে পার্থক্য বলেছে 37। তাহলে দেখো একটা বড়টা সামনে লিখলাম, এদের মধ্যে বর্গের পার্থক্য, দুটোকে বর্গ করে পার্থক্য করলাম, কত পাবো, 37 পাবো। তো এখান থেকে মান বের করতে হবে। এটার ফর্মুলা ভেঙে দাও, x², এটা ট্রিক্স আমার জানা নেই, এটা তো আমি এইভাবেই করব। -x² সমান 37। বেশি ট্রিক্স মনে রাখতে যাবে তো ভুল হবে, x² কেটে যাচ্ছে, এই +1টা এদিকে চলে যাবে, 36। তাহলে x সমান কত হবে দেখো, এই দুইটা এদিকে চলে যাবে 18। তাহলে x এর মান হচ্ছে 18। তাহলে একটা হচ্ছে 18, একটা হচ্ছে 19। প্রশ্নে কি বলেছে,
প্রশ্নে বলেছে বৃহত্তম সংখ্যাটি কত, তাহলে অপশন ডি। কি আছে অঙ্কটাতে? ট্রিক্সের মাধ্যমে করতে যাবে, ভুলে যাবে। একটি ঘড়িতে আরেকটা করা যায়, সেটা হচ্ছে অপশন টেস্টের মাধ্যমে। যদি তুমি বৃহত্তম সংখ্যা 19 ধরো, তাহলে একটা হবে 18, একটা হবে 19। এদের যে বর্গের পার্থক্য সেটা তুমি বের করতে পারো। মানে দেখো, বর্গ পার্থক্য কি হবে, একটা 19-এর স্কোয়ার মাইনাস 18-এর স্কোয়ার, এখান থেকে একটা ফর্মুলা ফেলতে পারো আমরা, সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। একটা 19 প্লাস 18, একটা 19 মাইনাস 18 মানে 1, তাহলে এখান থেকে আসবে দেখবে 19 প্লাস 18 মানে 37 চলে আসবে। এখান থেকে করতে পারো 19 আর 18। নেক্সট, একটি ঘড়িতে 6টা বাজতে 6টি ঘন্টা পড়তে 10 সেকেন্ড সময় লাগে, ওই ঘড়িতে 12টা বাজতে 12টি ঘন্টা পড়তে কত সেকেন্ড সময় লাগবে? দেখো সিমিলার টাইপের অঙ্ক আমরা কিন্তু করে এসেছি আগের ক্লাসে। 6টি ঘন্টা পড়তে 10 সেকেন্ড, তার মানে 5টা গ্যাপের জন্য সময় লাগবে 10 সেকেন্ড। 12টা ঘন্টা পড়তে মানে 11টা গ্যাপ, তাই তো? 11টা গ্যাপ করতে কত সময় লাগবে? 22 সেকেন্ড। এটাকে 2 দিয়ে গুণ করলে 10 পাই, নিচেরটাকে 2 দিয়ে গুণ করে দাও। দ্যাটস ইট। এত সহজ প্রশ্ন এসেছিল কেপি সাব ইন্সপেক্টর প্রিলিমস 2023, যেটাই লেটেস্ট পরীক্ষা হয়ে গেছে আমাদের। এই অঙ্কটা ভালো অঙ্ক। এই অঙ্কটা যদি তোমার জিওমেট্রিক মানে গুণোত্তর প্রগতির যে ফর্মুলা হয় সেটা যদি না জানা থাকে, এই অঙ্কটা করতে পারবে না। প্রথম দিন 1 টাকা, দ্বিতীয় দিনে 2 টাকা, তৃতীয় দিনে 4 টাকা, এই করতে করতে জমা করছে সে মোট 12 দিনে মোট কত টাকা সঞ্চয় করবে। প্রথমে 1, তারপরের দিনে 2, তারপরের দিনে 4, তারপরের দিনে 8, এই করতে করতে সে টাকা সঞ্চয় করে যাচ্ছে। 12তম দিনে তার মোট কত টাকা সঞ্চয় হবে সেটা বের করতে বলেছে। এটা হচ্ছে গুণোত্তর প্রগতি। প্রথম পদ হচ্ছে 1। এখানে দেখো 1-এর সঙ্গে সবসময় কি হচ্ছে, পরের দিনটা ডবল হয়ে হয়ে যাচ্ছে, তাই না? পরের দিনের সঞ্চয় দেখো ডবল হচ্ছে, 2 গুণ হচ্ছে, তার মানে এটাকে রেশিও। আর এর মান হচ্ছে 2, এন এর মান হচ্ছে এখানে 12। ফর্মুলাটা হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলাটা। এর মান এখানে 1, আর এখানে 2, 2 এর পাওয়ার 12 মাইনাস 1, নিচেই হচ্ছে 2 মাইনাস 1, অর্থাৎ 1 এখানে, এটা সমান তো 1 হচ্ছে, এটা সমান 1 লেখার দরকার নেই, তাহলে 2 টু দি পাওয়ার 12 মাইনাস 1, এটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, তো 2 টু দি পাওয়ার 12 এটার ক্যালকুলেশন করতে হবে আমাকে। 2 টু দি পাওয়ার 12, সো 2 টু দি পাওয়ার 12 মানটাকে বের করতে হবে। সো 12 কে আমি এভাবে লিখতে পারি 4 ইন্টু 3, তাহলে 2 টু দি পাওয়ার 4 এর পাওয়ার 3 এভাবে লিখে দিলাম। 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16, রাইট? 16 কিউব, 16 কিউব আমার মনে নেই কত হয়। ঠিক আছে, তো 16 স্কোয়ার মানে 256 হয়, আর তার সঙ্গে 16 গুণ করে দাও তাহলে হবে, তাই তো? 256কে 16 দিয়ে গুণ করো তাহলে পেয়ে যাবে। 6 6 36 6, হাতে রইল 3, 6 25 150, 53, আর এখানে 256 মানে 6 9 0 4 4096, 4096, এখান থেকে 1 বাদ দিয়ে দাও, মাইনাস 1 ছিল না, 4096, তাহলে 4095। অপশন সি হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। আজকের লাস্ট প্রশ্ন, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো যা 21, 36, 66 দিয়ে ভাগ যাবে। দেখো সেম অঙ্ক, সেম টাইপের অঙ্ক আমরা করেছিলাম কোথায়, দেখো কোথায় করেছিলাম, সেম টাইপের অঙ্ক যাকে কিনা আমরা, দেখো ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো যা কিনা 21, 36, 66 দিয়ে ভাগ যাবে। কবে এসেছিল? ডাব্লিউপি মেন 2022 এসেছিল। সেম টাইপের প্রশ্ন কোথায় আসছে দেখো। তাহলে কেন আমি তোমাদের বারবার বলি যে প্রিভিয়াস ইয়ার করো, প্রিভিয়াস ইয়ার করো, এই কারণেই বলি। 21, 36, 66 দিয়ে ভাগ যাবে, দেখো অপশন গুলো দিয়েছে, তাই না? তাহলে একদম সেম কনসেপ্টই কিন্তু এখানে কাজে লাগবে। ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো 21, 36, 66 দিয়ে ভাগ যাবে। তো এটা অপশন টেস্টের মাধ্যমে আমরা করব, তাই না? তো কিভাবে করবে দেখো, 21 এখানে 3 আর 7 রয়েছে, 36 এখানে 4 আর 9 রয়েছে, 66তে 6 আর 11 আছে। ওকে, তাহলে দেখো এখানে আমি 9 দিয়ে চেক করব, প্রথমে 4 দিয়ে চেক করে নিই। 4 দিয়ে দেখো সবগুলোই ভাগ যাচ্ছে, এরপর আমি 9 দিয়ে চেক করব। 9 দিয়ে যখন চেক করি দেখি কোনটা কাটছে, 5 আর 4 9, এটাও 9 দিয়ে ভাগ যাচ্ছে। 6 6 12 আর 6 18, এটাও 9 দিয়ে ভাগ যাচ্ছে। 6 6
8 আর 1 9, 6 6 12 আর 6 18, এটাও 9 দিয়ে ভাগ যাচ্ছে। 8 আর 1 9, 4 আর 3 7 2 9, এটা 9 দিয়ে ভাগ যাচ্ছে। তার মানে সব কটাই 9 দিয়ে ভাগ চলে যাচ্ছে। ঠিক আছে, তার মানে এটা চেক করে কোনো লাভই হলো না আমার। 3 দিয়ে তো চেক করে লাভ নাই, 4 দিয়েও চেক করে দিয়েছি, পড়ে রয়েছে 11। 11 দিয়ে চেক করে দেখতে হবে কোনটা যাচ্ছে কোনটা যাচ্ছে না। 2 আর 4 6 আর 1 7, 5 আর 6 11। এখানে ভাগ, এদের মধ্যে পার্থক্য আসছে 4, তাহলে ডি উত্তর হবে না। 6 আর 1 7 আর 2 9। এখানে কত আসছে দেখো, 8 আছে 14, 14 আর 4 18, 18। এদের মধ্যে পার্থক্য কত হচ্ছে? এদের মধ্যে পার্থক্য হচ্ছে দেখো 9, তাহলে বি উত্তর হবে না। 3 আর 2 5, 5 আর 4 9, 1 আর 5, 5 আর 4 9। সি উত্তর হতে পারে, এটা চেক করি। 6 7 আর 8, 5 8 13 আর 6 19, এটা 11 হয়ে যাচ্ছে 11 দিয়ে। তাহলে এ আর সি এর মধ্যে অ্যান্সার হবে। ঠিক আছে, এখন দেখো 11 দ্বারা ভাগ চেক করে আমরা বি আর ডি কে কাটতে পেরেছি। এরপরে রয়েছে 7। 7 দিয়ে ভাগ যাচ্ছে কিনা আমাকে চেক করতে হবে, 7 দিয়ে ভাগ যাচ্ছে কিনা চেক করতে হবে। তো সি এরটাকে নিই। 213 4 4 4, কি তিনটে তিনটে দাগ দিতে হয়, তাহলে 444 থেকে আমি 213 বাদ দেব। 1 3 2, রাইট। 231 কি 7 দিয়ে ভাগ যায়? দেখি। 7 3 21, এখানে 21, 7 3 21। 7 দ্বারা যে বিভাজ্যতার নিয়ম, এগুলো সব ক্লাস করানো আছে, এত ডিটেলস আর বলছি না। সো এটা দেখো ভাগ যাচ্ছে, তার মানে অপশন সি হয়ে যাবে, এটা রাইট অ্যান্সার। এটা একবার চেক করে নিই, ঠিক আছে। 156 আর এখানে 816, 156 বাদ দিই, 0 6 11 6 11, 6 5 11, 760। এটা কিন্তু দেখো 7 দ্বারা ভাগ যাবে না, সরি এটা 66 হবে, বিয়োগটা 66 হবে, 7 দ্বারা ভাগ যাচ্ছে না, তাহলে এটাও কিন্তু হবে না অ্যান্সার। তাহলে এটার অ্যান্সার হবে অপশন সি। ওকে, সো অপশন টেস্টের মাধ্যমে আমরা এই অঙ্কটা করতে পারি। সো ওকে, সো তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করবে। আর তোমরা যদি এই বইগুলো কিনতে চাও আমাদের কাছ থেকে, তাহলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করো। আর অবশ্যই আমাদের কাছ থেকে কিনলে আমাদেরও কিছুটা সাপোর্ট হবে, অনেকেই কষ্ট করে এই বইগুলো বানিয়েছে, তাদেরও কিছুটা হেল্প হবে। তো অবশ্যই তোমার যদি মনে হয় যে এই বইগুলো তোমার প্রয়োজন, আর প্রিভিয়াস ইয়ার থেকে তো আমরা দেখছি প্রচুর কমন আসছে, তো অবশ্যই কিন্তু তুমি এই বইগুলো ফলো করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তুমি কমেন্টে জানাবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করবে। টিল নেক্সট ক্লাস, টেক কেয়ার।